পরিমাণ দান বাক্সে টাকা জমা হয়েছে সেই অ্যামাউন্ট গুলো আমি বলবো। 47,10,00,000। শাহজালাল মাজারে 47 লক্ষ টাকা পাওয়া গেছে মাত্র 19 দিনে। ওই টাকা কি ডিসি সারওয়ার আলম নিয়ে গেছে? না, ডিসি সারওয়ার আলম কোনো টাকা নিয়ে যায় নাই। উনি সিলেটের ঘুমন্ত মানুষকে সজাগ করে দিয়ে গেছে। কুমিল্লার বখরি কুকন, কুমিল্লায় তার বাড়ি, কুমিল্লার থেকে সে সিলেটে আসছে। মাজারে আসে সে ময়লা আবর্জনা সাফ করতো। পর্যায়ক্রমে যে ছাগল মোরগ এগুলা আসছিল সেই জায়গা থেকে সরিয়ে খাদিমের বাড়িতে নিয়ে যেত। নিয়ে যাইতে যাইতে দেখা গেছে এক সময় এই বখরি কুকন এখন সিলেটের বাসিন্দা হয়ে গেছে। বোঝা যাইতেছে যে সিলেটের মাজারের যে সম্পত্তি আছে এই সম্পত্তির মালিক এই কুমিল্লার কুকন, এখন বকরি কুকন এখন সিলেটের মালিক হয়ে গেছে। এইভাবে সিলেটের যে মাজারের যে টাকা অর্থ সম্পদ বিভিন্ন জায়গার লোকগুলা এসে তারা ওই টাকাগুলাকে আত্মসাৎ করছে। আজকে প্রায় স্বাধীনতার পর থেকে এর আগের হিসাব বলা আমরা নাই করলাম, অন্তত 54 বছরের হিসাব তো দেওয়ার কথা। ডিসি সারওয়ার আলম 4 দিনের হিসাব 17 লক্ষ টাকার হিসাব মানুষকে দিয়ে গেছেন। ঘুমন্ত মানুষ জাগ্রত হয়েছে। অপরদিকে দেখা গেছে নতুন ডিসি আসার পর 19 দিনে প্রায় 47,10,00,000 টাকার হিসাব মানুষ এখন জানতে পারছে। তাহলে এতদিনের এই টাকাগুলা কোথায় গেছে, কারা ওই টাকাগুলা খাইছে? এখন কথা হচ্ছে সিলেট মাজারে মানুষ যখন আইসে এই টাকাগুলা দান করে, মানুষ যখন সদগা করে, মানুষ যখন ওই টাকাগুলা মাজারে ডেকে দিয়ে যায়, তাহলে ওই মাজার তো আর টাকা খায় না। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ওই টাকা বিলিয়ে দেওয়া হোক। বন্যায় যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের ঘর বাড়ি বানিয়ে দেওয়া হোক। সিলেটের মাঝে সবচেয়ে বড় হসপিটাল সেম উসমানী হসপিটালের থেকেও আরো দ্বিগুণ পরিমাণ যেন মানুষের থাকে, এরকম রুগীর যেন ধারণ ক্ষমতা বেশি হয়, এরকম বড় একটা হসপিটাল নির্মাণ করা হোক। পরিজনের শাহজালাল সাহেবের মাজারের নামে হসপিটাল বানানো হোক, যেখানে মানুষ সীমিত টাকায় চিকিৎসা নিতে পারে। ভালো একটা মাদ্রাসা নির্মাণ করা হোক, যে মাদ্রাসাতে সারা বাংলাদেশ তথা সিলেটের মানুষ যেন মোটামুটি ভালোভাবে যেন লেখাপড়া করতে পারে। ভালো স্কুল নির্মাণ করা হোক। পরিজনে একটা বৃদ্ধাশ্রম, বড় একটা বৃদ্ধাশ্রম নির্মাণ করা হোক, যেখানে অনেকেই রাস্তার আশেপাশে অনেকে বিভিন্নভাবে পরিবারের বৈষম্যর শিকার হয়। ওই মানুষগুলা যেন ওই ভালো একটা অবস্থানে থাকতে পারে। শাহজালাল সাহেবের মাজারে যারা টাকা দিয়ে যায় ওই টাকাগুলা যেন ভালো একটা কাজে লাগে। এবং অনেক মানুষ সিলেটের মাঝে অসহায় রয়েছে, তাদের মাঝে ওই টাকাগুলা বন্টন করা হোক। মানুষের কল্যাণে যেন কাজ লাগে এবং কাজে আসে। এবং ডিসি সারওয়ার আলমকে ধন্যবাদ জানাচ্ছি সিলেটের ঘুমন্ত মানুষকে জাগ্রত করে দিয়ে দেওয়ার জন্য। মাজারের যারা খাদেম আছে তারা ইতিমধ্যে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। তারা গাড়ি বাড়ির মালিক হয়েছে, তারা জমির মালিক হয়েছে। শাহজালাল সাহেবের নাম বিক্রি করে, উনার মাজারের নাম বিক্রি করে তারা জীবনের আহার গুছিয়ে নিছে। কুমিল্লার যে বকরি কুকন আছে না, কুমিল্লার বকরি কুকনকে ইতিমধ্যেই প্রশাসনিকভাবে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তার জন্মস্থান কুমিল্লাতে, সে সিলেটে আসিয়া সিলেটের বাসিন্দা হইয়া পর্যায়ক্রমে সে সিলেট শাহজালাল মাজারের মালিক সাজ্জা গেছে। এই বকরি কুকনকে সিলেটের মানুষ সজাগ হয়ে প্রতিবাদ যদি না করেন, এই বকরি কুকনরা একসময় সিলেটকে গিলে পিলে খেয়ে ফেলবে এবং শাহজালাল মাজারকে গিলে খেয়ে ফেলবে। এই কুমিল্লার বকরি কুকনকে প্রশাসনিকভাবে তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক এবং তার জীবনের যত আয় যা ইনকাম করছে সমস্ত ইনকাম যেন তার তদন্ত করা হয়। সে কত টাকা আত্মসাৎ করছে বকরি কুকন সহ মাজারের যারা খাদেম ছিল তাদেরকে প্রশাসনিকভাবে তাদেরকে প্রেসার কিট করতে হবে। তারা যেন ভবিষ্যতে তাদের কোনো বংশধর যেন এরকম 2 নাম্বারিতে না যায়। অর্জ শাহজালাল শাহপরান এর আগমন ছিল ইয়েমেন থেকে, তাদের কোনো বংশধর নাই। তারা কিভাবে বংশধর হলো? তাদের কোনো স্ত্রী সন্তান ছিল না, তারা কিভাবে বংশধর হলো? এই ইতিহাস অনেক লম্বা। ইতিহাসের দিকে না গিয়ে টাকার হিসাবের দিকে আমরা আসি। সিলেটের মানুষ সজাগ হয়েছে। ডিসি স্যারকে ধন্যবাদ জানাই।